ভাই আমি বাংলাদেশি, কিন্তু আমার আগের কোম্পানিতে পাসপোর্ট আছে, এখন আমি কি করব? অর্থাৎ এই ভদ্রলোক তার কোম্পানিতে পাসপোর্ট রেখে পালিয়ে চলে আসছে। এখন তিনি কি করবেন যদি ইমিগ্রেশন বিভাগ তাকে ধরে? ভাই আপনার কাছে কি পাসপোর্ট ফটোকপি নেই? যে পাসপোর্ট আপনি রেখে চলে আসছেন, সেই পাসপোর্ট ফটোকপিটা আপনার আমার সাথে আপনি রেখে দেবেন, এবং কি 2-1 কপি ফটোকপি আপনার এখানে থাকা আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখবেন। যদি মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ আপনাকে ধরে, হ্যাঁ, তাহলে তারা আপনাকে বলবে যে ঠিক আছে, তোমার তো ভিসা আছে কিন্তু পাসপোর্ট নাই, তোমার বসকে খবর দাও, তোমার বস পাসপোর্ট নিয়ে আসলে তখন তোমাকে ছেড়ে দেবো। এখন আপনার বস তো আপনাকে মানে নিতে আসবে না, কারণ আপনার বসকে তো আপনি বলে আসেন নাই। আপনার বস তো এমনও হতে পারে এই বিষয়টা ক্যান্সেল করে দিছে, আবার এমনও হতে পারে আবার আপনার নামে রিপোর্টও করছে, কারণ আপনি সেখান থেকে চলে আসছেন, লারি হয়ে চলে আসছেন। হ্যাঁ, এখন আপনি একটা কাজ করবেন, আমি আগেও বলছি, আপনার যে পাসপোর্ট ফটোকপি আছে সেই পাসপোর্ট ফটোকপি আপনার আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখবেন, আপনার কাছে কিছু ফটোকপি আপনি রেখে দেবেন। যদি ইমিগ্রেশন বিভাগ আপনাকে ধরার পরে আপনি এটা যেন দেখাতে পারেন এই যে আমার কাছে এইটা আছে, তখন তারা বুঝতে পারবে আপনি একজন বাংলাদেশি। আপনার সাজা শেষ হয়ে যাওয়ার পরে আপনি দেশে যেতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এবং কি আপনি যদি মালয়েশিয়াতে থাকতে ইচ্ছা হয়, এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনি প্রয়োজনে একটা পাসপোর্ট বানিয়ে রাখেন। এখন তো 1 বছর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা দিছে এখন 1 বছর পর্যন্ত এখন দেখা গেছে কি অবৈধ লোককে বৈধ করার কোনো সুযোগ দেবে বলে আমি মনে করি না। যদি সুযোগ দিয়েও থাকে আগামীতে, আপনি তাহলে একটা পাসপোর্ট বানিয়ে রাখেন। পাসপোর্ট বানিয়ে রাখলে যদি সুযোগ দেয় তাহলে নতুন পাসপোর্টে আপনি ভিসা লাগাতে পারবেন ভালো একটা এজেন্ট ধরে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনার কাজ হবে যে আপনার পাসপোর্ট, পুরানা যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের ফটোকপিগুলো কয়েকটা কপি করে রাখবেন, আপনার আত্মীয় স্বজনের কাছে এখানে দিয়ে রাখবেন, কিংবা যদি এখানে কোনো আত্মীয় স্বজন না থাকে তাহলে বাংলাদেশে যারা আছে তাদের কাছে দিয়ে রাখবেন, যেন অ্যাটলিস্ট আপনি যখন ধরা পড়ার পরে তারা যেন মানে যে কোনো লোকের মারফতে আপনাকে ছুটাইতে পারে এই যে আমার লোকটা ধরা পড়ছে, তার এই যে নতুন পাসপোর্ট হচ্ছে এইটা, বা তার এই যে পাসপোর্ট ছিল, হ্যাঁ, ওই পাসপোর্ট অনুসারে আপনাকে ধরতে পারবে, আপনাকে বাইরে করতে পারবে, বা আপনার কোন জেলে আছেন তারা এটা বলতে পারবে। এখন আপনার কাছে যদি কোনো কিছু না থাকে, আপনাকে পুলিশ ধরলো, আমি আগের ভিডিওগুলো তো বলছি, আপনি বাংলাদেশি না, আপনি এটা কলকাতার না, আপনি রোহিঙ্গা, কেউ এটা বলতে পারবো না। তাই আপনাকে মালয়েশিয়ার জেলে কিন্তু ফুসে মরতে হবে, যতদিন পর্যন্ত বাংলাদেশ হাই কমিশন থেকে লোক গিয়ে সেখানে যাচাই না করে দেখি আমাদের বাংলাদেশের লোক কয়জন আছে, হ্যাঁ, তাদেরকে আমরা নিয়ে যাব। যতদিন পর্যন্ত যাচাই না করে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে মালয়েশিয়ার জেলে থাকতে হবে। হ্যাঁ, তাই এই কাজগুলো করে রাখবেন। মালয়েশিয়া এখন ইমিগ্রেশন এখন চতুর্পাশে রেড দিচ্ছে। হ্যাঁ, যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে, আপনিও হয়তো বা গ্রেপ্তার হয়ে যেতে পারেন। হ্যাঁ, তাই সাবধানে থাকা ভালো। আল্লাহ হাফেজ।